যার হারায় সেই একমাত্র বলতে পারবে যে হারানোর কি বেদনা। আমাদের এই যে বাংলাদেশে মর্মান্তিক একটা দুঃখজনক ঘটনা ঘটে গেল। কতই না মা বাবার বুক খালি হইলো। একটা সন্তান মানুষ করতে যে কত কষ্ট শুধু ওই বাবা মাই জানতে পারবে যে বাবা মা সন্তান মানুষ করে। আল্লাহ সকল বাবা মাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। ফেসবুকে ঢুকি না, ঢুকলে পারে এই দুঃখজনক ঘটনা দেখে মনের মধ্যে এত কষ্ট হয় সেটা আর বলার মতন না। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে গেছিলাম কলা গাছে কলা কাটতে গিয়ে দেখি যে এর মধ্যে পাখির বাসা। আমি ভাবছিলাম পাখির বাসা, আসলে এটা পাখির বাসা ছিল না। তবে এই বাসাটা ভাঙতে গিয়ে একটু ভয় ভয় লাগতেছিল, আসলে এর মধ্যে কি আছে। তারপরে কাছে দিয়ে আপনার বাসাটা নিচে ফেলালাম। নিচে ফেলার পরে আমি ভাবছিলাম এর মধ্যে মনে হয় পাখি আছে। তো এর মধ্যে প্রচুর নড়াচড়া করতেছিল, একটু ভয় ভয় লাগতেছিল, আসলে এর মধ্যে কি আছে। তো একটু সাহস নিয়ে একটু মনে করেন যে পাখির বাসাটা খুলে দেখতে চাইলাম যে দেখি এর মধ্যে কি আছে। মনে করেন খুলতে না খুলতে ভুরুত করে একটা আপনার কাঠ বিড়ালে দৌড় মারলো। আমি ভাবছিলাম মনে হয় একটা কাঠ বিড়ালেই আছে। এখানে এত পরিমাণের মশা যে আপনি 1 মিনিটও দাঁড়া থাকতে পারবেন না মশার ঠেলা। বেশি না, আপনি এই ঝড়ের মধ্যে আধা ঘন্টা থাকবেন তাই আপনার ডেঙ্গু জ্বর হয়ে যাবে। তারপরও মশার কামড় খাওয়ার পরও মনে করেন যে ইচ্ছা করতেছিল যে আসলে এর মধ্যে কি আছে দেখি। আমি এর মধ্যে একটু একটু করে দেখি এর মধ্যে আপনার হচ্ছে কাঠ বিড়ালের বাচ্চা। একটা না দুইটা না চারটা কাঠ বিড়ালের বাচ্চা এর মধ্যে। কাঠ বিড়ালের বাচ্চাগুলো একদম ছোট ছোট ছিল, আপনার চোখই ফোটেনি, কিন্তু দৌড় পাচ্ছিল এই কোনা ও কোনা দৌড় পারি পারি আপনার পালাচ্ছিল। একবার ভাবলাম যে কাঠ বিড়ালের বাচ্চাগুলো বাসায় নিয়ে আসবো, আবার ভাবলাম যে না, এর মা যদি আবার এসে বাচ্চাগুলো খোঁজে তাহলে তো আমার অভিশাপ দিবে না। আর বাচ্চাগুলো আইনে কি করবো না, ওরা খাওয়াতে পারবো না, মরে যাবে না, মরে গেলে পরে তখন আবার কষ্ট লাগবে না। সেটা ভাবে গাছটা আবার সুন্দর করে সেই কলার গাছের পর বসালাম, বসায় সাইডে মনে করেন যে আবার উপরে তুলে দিয়ে আসলাম। বাচ্চাগুলো এত কিউট আর এত সুন্দর, আমার আবার ধরতে ভয় ভয়ও লাগতেছিল। সুন্দর করে আমি আবার বাসাটা বানালাম। আসলে আমি তো আর ওর মতন বাসা বানাতে পারবো না, তারপরও চেষ্টা করলাম সুন্দর করে বাসা বানায় আবার সে কলা গাছের উপরে সুন্দর করে বাচ্চাগুলো দৌড় পারে পারে একুনা ওকুনা দৌড় পারে পারে পলাইছিল। আমি আবার সেটা খুঁজে খুঁজে আইনে দেখেন বাচ্চাগুলো কত কিউট, এত সুন্দর কিউট লাগতেছিল, মনে হচ্ছিল যে বাসায় নিয়ে আসি। তো ভাবি বলতেছে বাসায় নেওয়ার কোনো দরকার নাই, মন চাচ্ছিল বাচ্চাগুলো বাড়িতে নিয়ে আসি, কিন্তু ভাবি করছিলেন আলী আসার দরকার নাই, এর মা এসে কিন্তু অধিশাপ দিবি না, অধিশাপ দিলে পরে তখন কি করবে না। আসলে তো তাই, আমরা নয় মানুষ বলতে পারি, ওরা হয়তো বলতে পারবে না, কিন্তু ওরা আল্লাহর কাছে ঠিকই বিচার দিয়ে রাখবে। সেই ভয়ে মনে করেন যে আবার সুন্দর করে পাখির বাসা ওই কলার গাছের পর বসাই আবার মনে করেন যে ওই জায়গায় তুলে থুয়ে আসলাম। আমার অবশ্য অনেক ভয় করতেছিলি, তারপরও অনেক সুন্দর করে ওই জায়গায় রেখে দিয়ে আসি যেন ওর মা এসে বাচ্চাগুলোকে খুঁজে পায়। পশু বলেন আর মানুষ বলেন, মা তো মাই হয়, মার কোল খালি হলে পারে সেই মাই বুঝতে পারবে আসলে বুক খালি হওয়ার কত যন্ত্রণা। আর এই বাগানের মধ্যে কি পরিমাণের মশা, মানে এত মশা আপনি হাত লড়াচড়া করলে পারেও মশা হাতের উপর দিন যাচ্ছে না, দেন একবারে গাড়ি বয়সে রক্ত খাওয়ার জন্য। সেই জন্য মনে করেন যে ডেঙ্গু জ্বর হওয়ার আগে ভাগে বাড়ি চলে আসলাম। এই মশার কামড় খালে নির্ঘাত ডেঙ্গু জ্বর হবে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।